হ্যালো বন্ধুরা, ব্লেস লাইফ উইথ পলি চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ঈশ্বরের কৃপায় আপনাদের দোয়া আশীর্বাদে সব মিলেই ভালো আছি। তবে ইদানিং ঠান্ডার সমস্যাটা একটু বাড়ছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই সর্বপ্রথম মুরগির এখানে আসি, কারণ মুরগিগুলোকে রাতে খাবার জল দেওয়া হয়। সকালবেলায় জল খাবার শেষ হয়ে যায়। তো বন্ধুরা, সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখনই সারাদিনের কাজগুলো মাথায় লিস্ট হয়ে যায় যে এই কাজ শেষ করে তারপরে এই কাজ করব। সারাদিন তো একটার পর একটা কাজ আছেই। তো এবার তো অনেকগুলো মুরগি, 1000 মুরগি গোয়াল করে, সারা গোয়াল করেই মুরগিগুলোকে রাখা হয়েছে। তো ফ্লোরে থাকার কারণে মুরগিগুলো গ্যাস হয়ে যায়। মুরগিগুলোর বয়স 12 দিন হয়ে গেল। তো খুব শীঘ্রই হয়তো আজকালের মধ্যে ফার্মে নিয়ে যাওয়া হবে, কারণ ফার্মে একটু ডিপারিংয়ের কাজ চলতেছে, যার কারণে একটু দেরি হইতেছে। ঘুম থেকে উঠেই তো প্রথমে মুরগিগুলোকে দেখতে যাই, অমনি মুরগিগুলোকে খাবার জল দিয়ে আসি, পরে এসে ঘরের বাসি কাজগুলো শুরু করি। তো একটা সংসারে সারাদিন খুঁটিনাটি টুকিটাকি অনেক কাজ থাকে। তো বন্ধুরা, শরীর ভালো থাক আর মন্দ থাক, সংসারের কাজগুলো করতেই হয়, একটু আগে হোক আর একটু পরে। তো ঘর ঝাড়ু দিয়ে মুছে উঠান ঝাড়ু দিয়ে নিলাম, এখন গাছগুলোতে জল দিতেছি। তো সারাদিন তো অনেক রোদ উঠে, চেষ্টা করি একবেলা গাছগুলোতে জল দেওয়ার, জল দিলে যেন গাছগুলো প্রাণ ফিরে পায়। তো চান পূজা করে তারপর চুলায় রান্না বসাই। ইদানিং ছোটো পাতিলে রান্না করি, বড় পাতিলে ভাত রান্না করলে দেখা যায় ভাতগুলো তলায় পড়ে থাকে। তো আজকে লাল শাক ভাজি করব, টমেটো দিয়ে টক রান্না করব, আর খেসারি ডাল দিয়ে বড়া বানাবো। তো হাতের কাছে মগটাই পাইছিলাম, পরে দোকান থেকে ডাল এনে এই মগে ডালগুলো ভিজিয়ে রাখছিলাম। বন্ধুরা, দেখতে দেখতে তো শীতের দিন চলে গেল। সকালবেলায় বারান্দাতে তো রোদ উঠে, মানে রোদ আসে। তো শীতের মধ্যে তো রোদে মিষ্টি মিষ্টি রোদে রান্না করতে ভালোই লাগে, কিন্তু গরমের দিনে সকালবেলায় রোদের তাপের মধ্যে রান্না করা অনেক কষ্ট হয়ে যায়। যাই হোক, রান্না করতেই হবে। মেয়েদের সংসারে আর যতই কাজ করুক, রান্নাটা সবচেয়ে বড় কাজ। তো আজকে ডাল রান্না করতেছি, মানে ডাল তো প্রতিদিন থাকে, মানে একদিন পর পর ডাল রান্না করি, মেঘলার জন্য ডাল থাকতেই হয়। তো লাল শাক ভাজি করব, একটু পেঁয়াজ রসুন সাথে একটা কাঁচামরিচ দিয়েছি। মেঘলার জন্য তো দেখা যায় ঝাল দিতেই পারি না কোনো খাবারে, আবার তো আলাদা করে রান্না করতে পারি না, মাঝে মাঝে একটু একটু করি, বেশিরভাগ সময় করি না, কারণ সারাদিন কাজের তাড়াহুড়ায় থাকি, রান্নার বেশি সময়ও দিতে পারি না। কিভাবে তাড়াতাড়ি রান্না করা যায় সেই বুদ্ধি মাথায় থাকে। তো টমেটো দিয়ে টক রান্না করতেছি সরিষা দিয়ে। তো নাম টক হলেও মিষ্টি না হলে খেতে ভালো লাগে না, তো একটু বেশি করে চিনি দিই, তাহলে মেঘলাও খেতে পছন্দ করে। তো চুলায় রান্না বসায়, আর এদিকে পাটায় ডালগুলো বেটে নিছি। তো অল্পই বড়া ভাজতেছি, যে এখন বড়া ভাজি করে এখনই খাবো, আবার দুপুরবেলা পরে ভাজি করব, কারণ বড়া গরম খাইতে যতটা স্বাদ লাগে ঠান্ডা হয়ে গেলে ততটাও ভালো লাগে না। রান্না শেষ করেই হিরোকে খেতে বলছি, বলতেছে যে সে পরে খাবে, তার নাকি খিদা লাগে নাই। আমাকে বলতেছে যে তুমি আগে ঘুম থেকে উঠছো, অনেক কাজ করছো, তুমি আগে খেয়ে আসো। তো সত্যিই আমার অনেক খিদা লাগছিল, আর গরম গরম খাবার দেখে লোভ সামলাতে পারলাম না। তো মেঘলাকেও খেতে দিছি আর আমিও খাইতেছি। তো মেঘলা তো খাওয়ার সময় বলতেছে যে আজকে যা যা রান্না করছি সব কিছু তার পছন্দের খাবার। তো বন্ধুরা, ঘরের কাজ শেষ করে, মুরগির কাজ শেষ করে এখন এসে দোকানে বসে আছি। তো বাইরে প্রচণ্ড রোদ উঠছে, ফ্যান চলতেছে, আর ওইদিকে হিরো কাজ করতেছে। ফার্মের পুরাতন খুঁটাগুলো সব নষ্ট হয়ে গেছে, তো লুক নিছে একজন, বাঁশ আগে কিনে আনা হয়েছিল, তো সেই ফার্মে খুঁটা দিতেছে। তো রোজা তো দেখতে দেখতে 17টা, আজকে 17টা। তো এদিকে দোকানদারিতে একটু চাপ বেশি, কারণ সামনে ঈদ, একটা ব্যবসার সিজন, আর লোকজনের চাপ মনে হয় এবার অনেক আগে থেকে পড়ে যাবে, কারণ সরকারি ছুটি শুক্রবার শনিবার, আবার 27-এ রোজা, মানে সব মিলে এবার অনেক দিন ছুটি পড়বো। তো এলাকাতে লোকজন বেশি থাকবো, আর আমাদের তো ভ্যারাইটিস দোকান, চেষ্টা করি সব ধরনের সার্ভিস দেওয়ার জন্য। তো লোকজনেরও চাপ থাকবে, মানে যে কয়েকদিন ছুটি থাকবে ওই কয়েকদিনের দোকানেরও চাপ বেশি থাকবে। তো একটু একটু করে প্রতিদিন দোকানদারি পাশা ফাঁকে একটু একটু করে দোকান গুছাইতেছি, আবার সব ধরনের মালেরও অর্ডার দেওয়া হয়েছে, সেগুলা দিয়ে যাইতেছে, বা ঠিকঠাক মতো প্রতিদিন গুছানো লাগতেছে। আসলে মনাহারি দোকান গুছানো যায় না, কারণ প্রতিদিনই মাল আসে, আবার হচ্ছে বিক্রি হয়, মানে গুছাইলেও গুছানো থাকে না, তারপরও বিক্রির মধ্যে যেটুকু সম্ভব গুছানো হয়।
তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন এই সামনের কিছুদিন খুব ব্যস্তই থাকবো দোকানদারি নিয়ে। তো ফাঁকে ফাঁকে অবশ্যই আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকা হয় যেন।